আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। রাজধানীর পান্থপথে ফিল্মি কায়দায় গত 23 জুন গভীর রাতে সংগঠিত ডাকাতির সঙ্গে জড়িত 8 জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয় 5 লাখ টাকা মূল্যের 24টি ফ্রিজ, 92,000 টাকা মূল্যের একটি মূল্যবান টিভি সেট এবং বিপুল অঙ্কের নগদ টাকা। রোববার শেরেবাংলা নগর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ একথা তুলে ধরেন। ভ্যান গাড়িতে অভিনব কায়দায় তারা ওই মালগুলি নিয়ে যাবে এক জায়গায়, আরেকটা ভ্যান এসে এগুলি সব নিয়ে যায়। পরবর্তী পর্যায়ে তো আমরা ঢাকা জেলা, তারপর গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন জেলা অভিযান চালিয়ে আমরা বেশিরভাগ ফ্রিজে আমরা উদ্ধার করেছি। প্রায় 18টা ফ্রিজ উদ্ধার করেছি। তারপরে এখানে সিসিটিভি ছিল, ওইটা উদ্ধার করা হয়েছে, আর 2টা বাকি আছে বোধহয়। মোটামুটি বেশিরভাগই আমরা উদ্ধার করেছি। করোনার প্রভাবে স্থবির দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার। হাজার হাজার দেশি বিদেশি পর্যটকে মুখরিত থাকত যে সৈকত, সে সৈকত এখন ধু ধু বালুচর। কালের সাক্ষী হয়ে যেন দাঁড়িয়ে আছে হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো। সংশ্লিষ্টদের দাবি, গত 3 মাসে পর্যটন খাতে ক্ষতির পরিমাণ 9,000 কোটি টাকারও বেশি। রাজস্ব আয়ও নেমেছে ধস। কক্সবাজার থেকে ইস্তেফা ফারুকের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিগত মার্চের শেষ সময় থেকে বন্ধ রয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। এ কারণে 16টি তারকামানের হোটেল, প্রায় 5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট সহ পর্যটন শিল্পের আয়ের উপর নির্ভরশীল মানুষদের বেড়েছে দুর্ভোগ। বেকার হয়ে পড়েছে প্রায় 3 লাখ শ্রমিক। তাদের দাবি সরকারি সহায়তার। এছাড়াও সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালু করার দাবিও অনেকের। করোনা সংকটের কারণে কক্সবাজারে ব্যবসা বাণিজ্য একবারে ধ্বংসের পথে। আমরা তেমন ব্যবসা বাণিজ্য সুবিধা করতে পারিনি। আমি একজন বিচের রেগুলার ব্যবসায়ী। আজকে 3 মাস সরকারি নিয়ম মেনে, লকডাউন মেনে আমরা বসে আছি, পরিবার নিয়ে খুব দিন কাটাচ্ছি কষ্টে। ট্যুরিস্ট না থাকায় এখানে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার জন্য। 3 মাসেরও বেশি সময়ে পর্যটন শিল্পের প্রায় 9,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটাই দাবি এই ব্যবসায়ী নেতার। যে এই 3 মাসের অধিককালে প্রায় 9,000 কোটি টাকার মতো আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। এর মধ্যে কিন্তু অনেকে ব্যাংক ঋণের সাথে সম্পৃক্ত। করোনার প্রভাবে হোটেল, মোটেল জোন থেকে বিশাল অঙ্কের রাজস্ব ঘাটতির কথা জানান এই কর্মকর্তা। যে আমাদের হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সরকারিভাবে যে বন্ধ করা হয়েছে, লকডাউন করা হয়েছে, তারপর থেকে আমাদের যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কখনো আর সম্ভব নয়। কারণ এই যে 3-4 মাস, আমরা 3টা মাস যে পুরোপুরি এখন আমরা অফ ওই সেবা খাত থেকে আদায় করা। যে যাই বলুক, করোনার প্রভাবে শুধু কক্সবাজার পর্যটন শিল্প ক্ষতির সম্মুখীন তা নয়, ক্ষতিগ্রস্ত পুরো বাংলাদেশ। এই অন্ধকার কেটে নতুন সূর্যের আলোয় আলোকিত হবে পর্যটন শিল্প। পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ঘোনাপাড়ার 134 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কুমিল্লার 14 গ্রামে ভূমিদস্যু প্রভাবশালীদের লেলিয়ে দেয়া দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘরের শীত কেটে স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন আব্দুল মমিনের পরিবার। কাশীনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জয়নব এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন। পুলিশ প্রশাসন এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের অভিযোগ অনুসারে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানানো হয়। যমুনার 2 পাড়ে জেগে উঠেছে বিস্তীর্ণ চরাঞ্চল, যা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ডুবেও যায়। তাই বর্ষা এলেই পাড়ের মানুষজনকে পড়তে হয় বিড়ম্বনায়। বর্ষা মৌসুমে যাতায়াতের মাধ্যম হিসেবে শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল যমুনার তীরবর্তী মানুষজন। আর মানুষজনের নৌকা কেনার উপর নির্ভরশীল নৌকার কারিগররা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যমুনা চরাঞ্চলের মানুষের যাতায়াত, জীবন জীবিকার একমাত্র মাধ্যম নৌকা। এক বাড়ি থেকে অন্য বাড়ি, এপার থেকে ওই পার, সবখানে যেন নৌকার ব্যবহার ছাড়া বিকল্প কিছু নেই। তাই বর্ষা আসার শুরুতেই নৌকা বানাতে ব্যস্ত সময় পার করেন নৌকার কারিগররা। কেউ ব্যস্ত নতুন নৌকা তৈরিতে, কেউ বা আবার পুরনো নৌকা ঘষা মাজা করে আলকাতরা বা রং মেখে নিচ্ছেন। হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই নৌকাকে ঘিরে। সিজনে আমরা 500-600 করে আমরা বোট
আমরা বিক্রি করি। সারাদিন কাজ করে 400 টাকা মজুরি ভাই, এদের সংসার চলে। এইভাবে চলছে সারা বছরই আমাদের নৌকা বানান লাগতেছে, ভাঙা লাগতেছে। বিকল্প কোনো উপায় না থাকলেও চরাঞ্চলের মানুষ সুখে দুঃখে পাশে থাকার কথা জানালেন এই জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হিসেবে আমি আমার চরাঞ্চলের মানুষের বিভিন্ন দুর্দশা, বিভিন্ন দুর্যোগের পাশে থাকি। ভুয়াপুরের 4টি ইউনিয়ন ঘেরা বিশাল এলাকা গ্রাস করে নিয়েছে যমুনা নদী। বঙ্গবন্ধু সেতুর সাথে মিল রেখে নদী শাসন করে 2 পাশ সংরক্ষণ করা গেলেই নৌকা যুগের অবসান ঘটবে, এমনটাই দাবি এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার দক্ষিণ টিকরামপুর মহল্লার সুলতান আলীর প্রতিবন্ধী 3 সন্তানের ভরণ পোষণ এবং চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় করুণার পাত্র হিসেবে নির্ভর করতে হচ্ছে এলাকাবাসীর ওপর। ভিক্ষা করে কোনো মতে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে পরিবারটি। সুলতানের প্রতিবন্ধী 3 সন্তান রুবেল আলী, মাউনজেরা খাতুন ও মোহাম্মদ আলী ও অন্য কারো সহায়তা ছাড়া তারা বিছানা থেকে উঠতেও পারে না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে এভাবেই পড়ে আছে কর্মহীন বাবার 3 সন্তান। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড কোম্পানি ওয়ালটন চলছে ক্যাম্পেইন সিজন 7 এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। সে আলোকে এবার ওয়ালটন ফ্রিজ কিনে নগদ 10 লাখ টাকা জিতে নিলেন রাঙামাটির থাই থোয়াং অং মার্মা। শনিবার চট্টগ্রামের রাউজান ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে তার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এবং ওয়ালটনের এরিয়া ম্যানেজার আরিফ মঈনুদ্দিন। গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের 2 পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেলের সমন্বয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার ধামরাই উপজেলার বাইশকান্দা ইউনিয়নে আবুল বাশার কৃষি কলেজ মাঠে সেনাবাহিনীর পরিচালনায় গর্ভবতী মায়েদের জন্য একটি বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন 3 ফিল্ড আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ আহমেদ চিশতি। সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।